মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকায় আগুনের ঘটনা ঘটে। এদিকে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। কিছুদিন ধরে বিতাড়িত আওয়ামী লীগ নেতারা মানবেন্দ্র ঘোষের উপর আক্রমণে উস্কানি দিচ্ছিল জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের আগুনে একটি টিন শেড, পাকা ঘর, আসবাবপত্র এবং অন্যান্য মালামাল এবং একটি মোটর সাইকেল পুড়ে গেছে। সংশ্লিষ্টদের ধারণা, পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার আনন্দ শোভাযাত্রায় স্বৈরাচারের মোটিফ বানানোর দায়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, অন্য কোনো মোটিফ নয়। এ বিষয়ে নিরাপত্তাহীনতার শঙ্কায় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন মানবেন্দ্র। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমি এই শোভাযাত্রার জন্য আমি 2004 সাল থেকে এক ধরনের সোশ্যাল ওয়ার্ক হিসেবে কাজ করে যাচ্ছি। তো সেই ধারাবাহিকতায় আমি এবছর একটা বাঘের মোটিভ তৈরি করেছি। এ বিষয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, ঘটনাস্থল এরই মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তারা পরিদর্শন করেছেন, কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? দেখুন, বিশিষ্ট চিত্রশিল্পী, উনি খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এবং উনি যখন পহেলা বৈশাখের পর থেকেই কিন্তু যে ভাস্করটা মোটিভটা, শেখ হাসিনার মোটিভটা তৈরি হয়েছে, তারপর থেকেই কিন্তু উনি নানানভাবে ভয়ভীতির মধ্যে ছিলেন। ওনাকে নানানভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ওনাকে হুমকি দেওয়া হয়েছে। সেই বিষয়টা উনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টা জানিয়েছিলেন এবং গতকাল তিনি সদর থানায় একটি জিডিও করেছিলেন। তিনি সদর থানার সম্পূর্ণ কাজ শেষ করে তিনি কিন্তু এই বাড়িতে এসেছেন এবং আনুমানিক 2টা থেকে 2:30টার মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে বলে তিনি মানবেন্দ্র ঘোষ তিনি আমাকে জানিয়েছেন। এবং তখন পারিবারিকভাবে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ইতিমধ্যে তার যে স্বপ্নের যে এগুলো ছিল, যে ভাস্কর্যগুলো ছিল, সেগুলো কিন্তু সব পুড়ে গেছে। তিনি যেটা জানিয়েছেন যে তিনি কলেজ লাইফ থেকে তিনি চারুকলার শিল্পী ছিলেন। কলেজ লাইফ থেকে তিনি এই চিত্রকর্মের সাথে তিনি জড়িত ছিলেন। 2004 সাল থেকে তিনি নিয়মিত এই পহেলা বৈশাখের যে চিত্রশিল্পী, তিনি এগুলো কিন্তু তিনি আঁকছেন এবং তিনি যেটা বলেছেন যে আমি কোনোভাবেই শেখ হাসিনার যে মোটিভ সেটি আমি তৈরি করিনি, আমি যে সেখানে যে বাঘের আকৃতি যা ছিল সেটাই আমি তৈরি করেছি। কিন্তু এটা যারা দুর্বৃত্তরা আগুন দিয়েছে তারা আসলে এটা বুঝতে পারেনি এবং না বোঝার কারণেই হয়তো এই ঘটনাটা ঘটেছে। এবং আজকে আমরা যেটা দেখেছি যে এই ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি তিনি জেলা প্রশাসক এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিএনপির ছাত্রদল, যুবদল তারা এই ঘটনাস্থলে এসেছেন এবং পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের তারা নানানভাবে আশ্বস্ত করেছেন। এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন তিনি যেটা আশ্বস্ত করেছেন যে এই ঘটনার সাথে যারাই জড়িত থাকবে তাদেরকে ধরে নেওয়ার ব্যবস্থা করবেন। আপনাকে ধন্যবাদ। মঞ্জুর রহমান জানাচ্ছিলেন মানিকগঞ্জ থেকে।